একটা বেসরকারি টেলিভিশনের টক শোতে আমি দেখছিলাম যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন যে সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় এবং সেটার জন্য তারা মবকে ব্যবহার করছেন। মাসুদ কামালও মোটামুটি একই ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে। এবার আপনার বক্তব্যে যদি আসি, আপনার একটি বক্তব্য দেখছিলাম, সেখানে আপনি বলেছেন যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারা সফট আওয়ামী লীগার, এই ধরনের একটি, যদি ঠিকভাবে আমি বুঝে থাকি সেটি আপনি বলেছেন। আজ সমকালে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর যে প্রসঙ্গ আমি বলছিলাম যে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন, সেটি প্রসঙ্গে যদি আবার আসি, সেখানে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে যে আমাদের এখানে একটি চরম বিশৃঙ্খলা চলছে যাকে বলা হচ্ছে মবক্রেসি। এখন আমি যদি একটু জানতে চাই যে তাকেও কি আপনি সফট আওয়ামী লীগার হিসেবে আখ্যা দিবেন কিনা? জি, ধন্যবাদ। আপনি আমার যতটুকু বক্তব্য দেখেছেন ততটুকুতে আপনি ঠিক আছে, আমার পুরো বক্তব্যটা আপনি দেখেননি আমি আশা করি। প্রথম কথা হচ্ছে মব বা এই ধরনের সংঘবদ্ধ যে অপরাধ চক্র, এটার কোনো প্রক্রিয়া, এটার কালচার কোনো কিছুর সঙ্গেই আমি একমত নয়, এটাকে আমি সমর্থন করি না, কোনো অবস্থাতেই না। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, তার বিষয়ে আপনি বলছিলেন যে, উনিও বলছিলেন যে আমরা একটি কমপ্লিটলি একটা ভাঙা রাস্তায় একজন চালকের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ি। সেই গাড়ি যখন চলছে, এই গাড়িটাকে লক্ষ্যে পৌঁছানোটাই আমাদের মূল লক্ষ্য। এমন এক অবস্থায় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যখন কোনো সিস্টেমই ঠিক ছিল না। ওই অবস্থায় প্রাথমিকভাবে নানান ধরনের অঘটন ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নানান মানুষ তার ব্যক্তিগত, নানান মানুষ তার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যেই হামলা তাদের উপর হয়েছে সেটার প্রতিবাদ করতে গিয়েছে। নানান জায়গায় নানান ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি ক্রমান্বয়ে ক্রমে আসছে। কিন্তু আপনি দেখুন, শুরুর দিকে যেই বিষয়গুলিকে মব বলে এত আওয়াজ তোলা হয়নি, এখন এসে এই মব বলে আওয়াজ তোলা, মব করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, মব করে এই করা, এটার মধ্য দিয়ে কি ঘটনা দাঁড়ায় দেখুন। আপনি যদি মবের এভাবে হিস্ট্রি বলেন, তো আমরা তো মব কি জেনারেলি আমরা বুঝতে পারছি কি ঘটনা, তাই তো? তো আপনি 28শে অক্টোবরে যে লগি বৈঠা, সেটার সময় কি সেটা তো মব ছিল? সেটার সময় কি এই মব টার্মিনোলজি নিয়ে এত আলোচনা হয়েছে? আপনি আরও অনেক ঘটনা, ধরুন জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ওনার উপরে শহীদ মিনারে হামলা হয়েছে। এই যে মাহবুবুল্লাহ স্যারের কথা আপনি বলছেন, ওনার কাপড় ছিঁড়ে নিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, এগুলি কি হয়েছে? এখন কথা হচ্ছে ওই জায়গাগুলিকে নিয়ে যখন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসা হয়েছে, ধীরে ধীরে কমছে এবং এই ধরনের ঘটনায় যারা জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন নির্বাচন পিছিয়ে দেওয়া, এটা এই অবস্থা করা, এই আওয়াজটাকে একটা পপুলার করার চেষ্টা করা হচ্ছে। আপনি এই সংস্কৃতির সহ ন্যূনতম বেআইনি যে কোনো ন্যূনতম ঘটনার আপনি বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু মানুষ আপনি 8 মাস আগের ঘটনাকেও এখন বলছেন। কিছু মানুষ আপনি ধরুন আপনি যমুনা অভিমুখে মিছিল হয়েছে সেটাকেও মব বলছেন। একজন ইউনিভার্সিটি শিক্ষক বিদেশে গিয়ে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর গণহত্যা হচ্ছে। সেই শিক্ষক যখন প্রমোশনের জন্য শর্টলিস্টেড হয় তখন তার ক্যাম্পাসে তার শিক্ষার্থীরা মিছিল করেছে, আপনি সেটিকেও মব বলছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কি দাঁড়াচ্ছে? হচ্ছে আপনি ন্যায়সঙ্গত কোনো প্রতিবাদ, কেউ তার জায়গা থেকে ন্যায্য মনে করে এক ধরনের প্রতিবাদ করছে, কারোর উপর হামলা করছে না, সেটিকেও মব বলছেন। যেটা মব সেটিকেও বলছেন। টোটাল সব ধরনের প্রতিক্রিয়াকেই যদি মব বলে এক ধরনের এই জায়গায় আপনি জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করেন, এন্টায়ার দ্য সোসাইটি, এন্টায়ার দ্য গভর্নমেন্ট ইজ ব্যাকিং আপ দ্য মব কালচার, তাহলে তো এটা এক ধরনের সরকারের প্রতি আপনি জুলুম করছেন। এখন এসে যখন সরকার এই জায়গাগুলি নিয়ন্ত্রণের চূড়ান্ত চেষ্টা করছে, পুলিশকে মোটিভেট করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যখন মানুষকে মোটিভেট করে মানুষকে এই জায়গা থেকে নিবৃত করার চেষ্টা করা হচ্ছে, তখন এসে আপনি সব কিছুতে মব দেখছেন। এটা কাকে সুবিধা করে দিচ্ছে? কার ন্যারেটিভকে এখানে এস্টাবলিশ করছে? কাকে সুবিধা করে? আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে। আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে যে আপনি দেখুন, আপনি বলছেন যে ওই জায়গায় প্রতিবাদ দেখে মানুষ ভাঙচুর চালিয়েছে, এটা মব, এই জায়গায় এটা করেছে মব। আস্তে আস্তে যেতে থাকবেন, আপনি যাবেন 5 আগস্ট মানুষ গিয়ে গণভবন ভেঙে ফেলেছে, এটাকে আপনি মব বলবেন না কেন তখন? আপনি তো আওয়ামী লীগ যে জাস্টিফিকেশনের ওই জায়গায় আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে যে পুরা জুলাই আগস্ট জুড়ে এক ধরনের মব হয়েছে, আমরা তো সেই জায়গায় যাচ্ছি। আমরা বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে মব করে, আমরা সেটা বলছি না। আমরা আবরার ফাহাদকে পিটিয়ে মেরেছে মব করে, আমরা সেটা বলছি না। আমরা সেটা নিয়ে কি যথেষ্ট আলোচনা হয়নি তখন? সেটা নিয়ে কি যথেষ্ট? সেটাকে নিয়ে একবারও মব বলা হয়নি। আমি বলছি, আমি কোনো কিছুকে মানে ওই অতীতে এটা করেননি তো এখন করতে পারবেন না এভাবে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না। আমি বলছি
যেই কালচারের বা যেই ঘটনার কথা আপনি মব মব বলে এটাকে একটা পপুলার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সোসাইটিকে টোটাল বলছেন যে মব এবং অ্যান্টি মব এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, এটা কারো না কারো ন্যারেটিভকে স্টাবলিশ করার চেষ্টা করছে, যেই ন্যারেটিভ আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে পুরো জুলাই আগস্ট জুড়ে মব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বলেছেন যে মব না, এটি আসলে প্রেশার গ্রুপ, 15.5 বছরের ব্যর্থতা বিচারহীনতার প্রতিবাদ হিসেবে এসব প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, এটা বলে কি আবার সেটিকে জাস্টিফাই করা হচ্ছে? জাস্টিফাই না কোনো বা কোনো আপনি ক্ষেত্রে। যখন বলছেন সফট আওয়ামী লীগ, আর তখন আসলে যারা এটি নিয়ে কোনো বক্তব্য দিবে তারা সেটি বলার আগে তখন তাদের আপনি এটি চিন্তা করতে হবে যে আপনি যদি আমি সফট আমি আওয়ামী এটি লীগের বললে আমি বলছি, আপনি সফট আওয়ামী শুধু লীগের আপনি হিসেবে যদি আমি শুধু এক চিহ্নিত হতে সেন্টেন্সে পারি। থাকেন এটার মিন তাই হয়, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি আমি কোনো এক সেন্টেন্স বলিনি, একটা সেন্টেন্স বলিনি, এর টোটাল একটা বিবরণ, এর একটা ব্যাখ্যা, এর একটা বাস্তবতা। আপনি ধরেন প্রেশার গ্রুপের কথা বলছেন, প্রেস সেক্রেটারির কথা বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে কি তাই নয়? আপনি তো সব কিছুকে মব বলে দিচ্ছেন, সব কিছু তো মব নয়। মানুষের কোনো ন্যায্য প্রতিবাদ থাকবে না, থাকা উচিত তো। জি। তাহলে এই আমরা ন্যায্য যদি এই প্রতিবাদ সেটা তো প্রসঙ্গে- এখন আমাদের সরকারের এগেইনস্টে বহু প্রতিবাদ করছে, তাহলে তো সরকার তো এখন সেটাকে মব বলে এটাকে এক ধরনের সবার সঙ্গে তাল মিলিয়ে এই মবকে জনাব নিয়ন্ত্রণ মাসুদ করতে কামাল, হবে।